ভাড়া বেশি, আলু কিনবো না। আলু কিনবি না, আমরা কার কাছে বেচবো আলু? এবার তো আলুর দাম নাই, কিনেছি 150 টাকা কেজি, বিক্রি করছি 10 টাকা কেজি, 8 টাকা কেজি খাজনা। আমি এখানে দাঁড়াচ্ছি, আমি উঠবো না। 4 টাকার ভাড়া 8 টাকা করছে, হুট করে ডবল কেন, কিভাবে হয়ে গেল? এর প্রভাবটা কৃষকের উপর আসে। অযৌক্তিক টোরের ভাড়া কমাতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ এগিয়ে যাবে। কৃষক যদি না বাঁচে, দেশ বাঁচবে না। আগামী দিনে যদি টোর ভাড়া না কমায়, তাহলে আমরা কঠোর কর্মসূচির দিকে ধাবিত হইব। ভাই আমি অনেক কষ্ট করে 4 বিঘা আলু লাগাচ্ছি, 90 টাকা 125 টাকা কেজি আলু কিনা আলু লাগাচ্ছি। আলুর ওয়ার দাম বেশি, সারের দাম বেশি। এখন আমার বেচার সময় টোর ভাড়া দেখে পার্টিরা আলু কিনিচ্ছে না। আমার করুণ দশা হয়ে গেছে। আমি এখন কি করব? আমার কোনো পথ নাই। আলু বেচবো, মাঠে পার্টি নাই, খালি করতে টোর ভাড়া বেশি, টোর ভাড়া বেশি। আলু কিনবো না। আলু কিনবি না, আমরা কার কাছে বেচবো আলু? আলু বেচবো কার কাছে? আপনি সরকার কিনালে, সরকার কিনালে আমার লিজ্জভাবে দাম দিক। এবার তো আলুর দাম নাই, কিনেছি 150 টাকা কেজি, বিক্রি করছি 10 টাকা কেজি, 8 টাকা কেজি খাজনা। তাহলে আমরা তো পথে বসে গেছি। এবার আমাদের তো কোনো ব্যবসা নাই, আমরা কৃষক, তো আমাদের ব্যবসায় আলু দেয়, আমরা চলি, সেটাই আমাদের দাম নেয়। তাহলে আমরা কি করে চলি? আলু তো বিক্রি করতে পারছি না, আলুর দাম কম, টোরের ভাড়া বেশি। আমরা এখন কোথায় যাই? আলু বেচতে গেলে নিচ্ছে না, কম দাম বলে। যত টাকা খরচা করে আলু করছি, তার 1 গুণ টাকা পাচ্ছি না আমরা। আমাদের দাবি স্টোরের ভাড়া কমাক, আমরা আলু তুলে স্টোরে রাখবো, সে খাজনা আমরা দিতে পারবো না। রাস্তায় এসে ধরলে ওই খাজনা দাও, নিজের আলু নিজে রাখবো, খাজনা দাও। খাজনা চাই বস্তাকে 20 টাকা 15 টাকা।